আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যারা হারাম ভালোবাসার পিছনে দৌড়াচ্ছেন তাদেরকে বলতেছি, আপনারা আপনাদের মূল্যবান সময়টাকে কাজে লাগান, আমল করেন। হালালভাবে ভালোবাসাটাও একটা আমল বলতে পারেন। বিয়ের আগে তো হালালভাবে ভালোবাসা যায় না, একমাত্র বিয়ের পরে হালালভাবে ভালোবাসতে হয়। তো বিয়ের আগেও হালালভাবে ভালোবাসতে পারবেন, আপনি অপশন চুজ করেন। বিয়ের আগে যদি হালালভাবে ভালোবাসতে চান তাহলে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, এটাই হচ্ছে হালাল ভালোবাসা। অপশন চুজ করেন অ্যান্ড এনজয় করেন, ইনশাল্লাহ হাদিসটি শুনবে। আবদুল্লাহ ইবনুন ওমর ইবনুন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ না তোমরা প্রবৃত্তির আমার আনিত বিষয়ের অনুগামী হও ততক্ষণ তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। ইবনুন রজব হাম্মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাঁটি ভালোবাসার দাবি হলো প্রিয়তম ব্যক্তির পছন্দের বিষয়গুলোকে ভালোবাসা এবং অপছন্দের বিষয়গুলোকে ঘৃণা করা। সুতরাং যে আল্লাহ ও তার রাসূলকে অন্তর থেকে ভালোবাসে তার এ ভালোবাসার অবশ্যকীয় দাবি হবে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু ভালোবাসেন সেগুলোকে অন্তর দিয়ে ভালোবাসো। যেখানে আল্লাহ ও তার রাসূল সন্তুষ্টি সেখানে সন্তুষ্টি প্রকাশ করো। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু পছন্দ করেন সেগুলোকে পছন্দ করো, এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু অপছন্দ করে সেগুলোকে অপছন্দ করা। ভালোবাসা ও ঘৃণার দাবি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমলের বাস্তবায়ন করা। হাসান বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের রবকে অনেক বেশি ভালোবাসি। তখন আল্লাহ তার ভালোবাসা নির্ণয়ে নির্দেশ দান করতে চাইলেন। নাজিল হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিকুমুল্লাহু। বলো হে নবী, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আবু ইয়াকুব নাহরুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা আল্লাহকে ভালোবাসার দাবি করে কিন্তু আল্লাহর আদেশ মান্য করে না ওদের দাবি মিথ্যা। যারা আল্লাহকে ভালোবাসার দাবি করার পরও তাকে ভয় করে না ওরা আত্মন্যপ্রবঞ্চিত। ইয়াহিয়া ইবনুন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা আল্লাহকে ভালোবাসার দাবি করে কিন্তু আল্লাহর আদেশ নিষেধ সীমা রক্ষা করে না ওরা মিথ্যাবাদী। ইবনুন রজব হাম্মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত নাফরমানির উৎস হলো আল্লাহর পছন্দের উপর নফসের পছন্দকে প্রাধান্য দেওয়া, তেমনি বিদআতের উৎস হলো শরিয়ার উপর প্রবৃত্তিকে প্রাধান্য দেওয়া। ইবনুন রজব হাম্মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাউকে ভালোবাসতে হলে অবশ্যই আবশ্যক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান অনুসরণ করা, তাকে ভালোবাসা। সুতরাং মুমিনের জন্য অতি জরুরি আল্লাহকে ভালোবাসা এবং তিনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসা, যেমন ফেরেশতাগণ, রাসূলগণ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সমস্ত স্বয়ংকর্মশীল বান্দা। এর জন্যই ইমানদারের স্বাদ পাওয়া একটি নিদর্শন হলো কাউকে ভালোবাসলে শুধু আল্লাহর জন্যই ভালোবাসা। অপরদিকে আল্লাহর সমস্ত শত্রু এবং যাদেরকে আল্লাহ ঘৃণা করেন তাদের বন্ধুরূপে গ্রহণ করা হারাম। আল্লাহর ভালোবাসা ও ঘৃণা এর মূলনীতি অনুসরণের মাধ্যমেই ব্যক্তির সমস্ত দিনকে কেবল আল্লাহর জন্যই গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ভালোবাসবে আল্লাহর জন্য এবং ঘৃণা করবে আল্লাহর জন্য সেই ঈমানকে পরিপূর্ণ করে নিল। যখন এই আয়াত নাজিল হলো, তুরজিমা তাসাউ মিন হুন্না অতুই ইলাইকা মিন তাসাউ অমানিফতাগাইতা মিম্মান আজালতা, তোমাদের ইখতিয়ার দেওয়া হচ্ছে তোমাদের স্ত্রীর মধ্যে থেকে যাকে চাও নিজের থেকে আলাদা করে রাখো, যাকে চাও নিজের সাথে রাখো এবং যাকে চাও আলাদা রাখার পরে নিজের কাছে ডেকে নাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আমি তো দেখেছি আপনার রব আপনার ইচ্ছাকে দুরন্ত বাস্তবায়ন করে।